ভোট দেওয়ায় গৃহবধূকে তালাক, দায়িত্ব নিলেন তারেক রহমান। জানাবো জাতীয় পার্টি টানা 3বারের বিরোধী দল জায়গা পেল না সংসদে। দাঁড়িপাল্লা নির্বাচনে অংশ নেওয়ায় পাবনায় হামলা লুটপাটের অভিযোগ। এবং সর্বশেষ জানাবো নতুন সরকারের শপথ কবে, জানালেন প্রেস সচিব। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভোট দেওয়ায় গৃহবধূকে তালাক, দায়িত্ব নিলেন তারেক রহমান। স্বামীর নিষেধ উপেক্ষা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত ফেনীর গৃহবধূ বিবি জহুরার দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জহুরার সংসার পরিচালনা, সন্তানদের ভরণ পোষণ ও পড়ালেখার দায়িত্ব নিয়েছে বিএনপি। এছাড়া তার সংসার পুনঃস্থাপনে এলাকাবাসীর সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সদস্য সচিব কৃষিবিদ মুকসেদুল মমিন মিথুন। তিনি জানান, তারেক রহমানের নির্দেশে ঢাকা থেকে আমরা এসেছি। জহুরের হাতে নগদ অর্থ তুলে দিয়ে তিনি জানান, প্রতি মাসে তার কাছে অর্থ পৌঁছে দেওয়া হবে। দ্রুততম সময়ের মধ্যে জহুরার জন্য ঘর তৈরি করে দেওয়া হবে বলেও তিনি জানান। নিষেধ অমান্য করে ভোট দেওয়ায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ধর্মপুর বাসতলা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন কাউসার তার স্ত্রী বিবি জহুরাকে তালাক দেন। এ খবরে স্থানীয় লোকজন কাউসারকে মারধর করে আটকে রাখে। কাউসার ওই এলাকার ইউসুফ হাজারির ছেলে। কাউসারের মা শরীফা খাতুন জানান, তার ছেলে যে অপরাধ করেছে তার জন্য শাস্তি পেতে হবে। কাউসার ঘরে ফিরতে চাইলে জহুরাকে স্ত্রীর মর্যাদা ফিরতে হবে। কাউসার ও জহুরা দম্পতির ঘরে আব্দুল হালিম শুভ, সাবিনা আফরিন, ইভানা, ইসরাত জাহান, ইসমাত নামে 3 সন্তান রয়েছে। জাতীয় পার্টি টানা 3বারের বিরোধী দল জায়গা পেল না সংসদে। আগের 3 সংসদে যেভাবেই হোক বিরোধী দল ছিল জাতীয় পার্টি। এবারে জাতীয় সংসদ নির্বাচনে কেউ জাপার ভরাডুবি হলো। এই প্রথম দলটির কোনো প্রার্থী নির্বাচনে জয়ী হতে পারেননি। এমনকি জাপার ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর বিভাগের 33টি আসনের একটিতেও জয় পাননি দলটি। একে জাপার দীর্ঘ 3 দশকের প্রভাবের অবসান হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জাতীয় সংসদগুলোর ফল বিশ্লেষণে জাপার ধারাবাহিক পতনের চিত্র উঠে আসে। 2014 সালে দলটি 34টি, 2018 সালে 22টি এবং 2024 সালে মাত্র 11টি আসন পায়, যা ছিল ইতিহাসের সর্বনিম্ন। ভোটের হারও ক্রমান্বয়ে কমে যায়, 3% নেমে আসে। এবারের নির্বাচনে জাপা 200 আসনে প্রার্থী দিয়ে একটিতেও জয়ী হতে পারেনি। ফল বিশ্লেষণে দেখা যায়, রংপুর 3 আসনে দলের চেয়ারম্যান জিএম কাদের তৃতীয় অবস্থানে নেমে গেছেন। গাইবান্ধা 1 আসনে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারিও মূল প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারেননি। তিনি জামানত রক্ষার মতো ভোটও পাননি। বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় রাজনীতি করায় জাপা নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান হারিয়েছে। ভোটারদের চোখে তারা কার্যকর বিরোধী শক্তি হয়ে উঠতে পারেনি। 2019 সালে এরশাদের মৃত্যুর পর দলীয় কোন্দল প্রকট হয়। রওশনপন্থী ও কাদেরপন্থী বিভক্তি তৃণমূল পর্যন্ত প্রভাব ফেলে। কেন্দ্রীয় নেতৃত্বে দ্বন্দ্ব মাঠ পর্যায়ে সংগঠনকে দুর্বল করে দেয়। দীর্ঘদিন সাংগঠনিক পুনর্গঠন না হওয়ায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সক্রিয়তা কমে যায়। অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় এবং অন্য দল যোগ দেন। তরুণ ভোটারদের জন্য আলাদা রাজনৈতিক ভিশন বা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে পারেনি দলটি। ফলে ঐতিহ্যগত ভোট ব্যাংক ভেঙে যায়। রংপুরের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ফখরুল আনাম বেঞ্জু বলেন, জাতীয় পার্টির ভেতরে গণতন্ত্র নেই, দলের ভেতরে সমন্বয় নেই, তাদের অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম চোখে পড়ার মতো নয়। তৃণমূলের নেতাদের অবমূল্যায়ন, তৃণমূলের সঙ্গে যোগাযোগ কম। যারা এই অঞ্চলে ভোটার ছিল, দীর্ঘদিন জাতীয় পার্টির চেয়ারম্যান থেকে শুরু করে প্রয়াত চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদকেও তারা এমপি করেছে, তার ছেলেকে এমপি করেছে, তার ভাইকে এমপি করেছে। কিন্তু রংপুর অঞ্চলের মানুষের জন্য তেমন কিছু উন্নতি করতে না পারায় মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। জাপা তৃণমূলের নেতারা বলছেন, ক্ষমতার মোহে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির কারণে লাঙ্গল বিমুখ হয়ে পড়েন রংপুরের মানুষ। অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিভক্ত হয়ে পড়েন নেতাকর্মীরা। এর ফলে হাতে নাতে পাওয়া যায় ভোটের মাঠে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় পার্টিও কোণঠাসা হয়ে পড়ে। নাম প্রকাশ না করে দলটির রংপুর সদরের একজন সাবেক ছাত্রনেতা জানান, জাতীয় পার্টি এখনো ব্যক্তি নির্ভর, নতুন নেতৃত্ব উঠে আসার সুযোগ কম, তরুণদের কাছে আমরা গ্রহণযোগ্যতা হারিয়েছি। এদিকে ভোটের দিন থেকে দেখা মেলেনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের। দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির সঙ্গে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন ধরেননি। বদরগঞ্জের আমরুলবাড়ি গ্রামের তরুণ ভোটার মেনাজুল ইসলাম বলেন, আমরা জন্মের পর থেকে এখানে জাতীয় পার্টির জয় জয়কার দেখেছি, কিন্তু মানুষের জন্য তেমন কিছু করতে পারেনি তারা। নতুন প্রজন্ম নিয়ে তাদের কোনো এজেন্ডা নেই, তাই আমরা নতুন নেতৃত্বে ভরসা দেখেছি।
নগরের মেডিকেল পূর্বগেট এলাকায় ভোটার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা পরিবর্তন চেয়েছি, যারা মাঠে ছিল, মানুষের পাশে ছিল, তাদেরই ভোট দিয়েছি। প্রসঙ্গত, এবারের নির্বাচনে বিভাগের 33টি আসনের মধ্যে রংপুর জেলার 6টি, 5টিতে জামায়াত ও একটিতে এনসিপি, গাইবান্ধার 5টি, 4টিতে জামায়াত ও একটিতে বিএনপি, কুড়িগ্রামের 4টি, 3টিতে জামায়াত ও একটিতে জোট সমর্থিত এনসিপি, নীলফামারীর 4টি, সবগুলোতে জামায়াতের প্রার্থী জয়লাভ করে। এদিকে পঞ্চগড়ে 2টি আসনে 2টিতেই বিএনপি, ঠাকুরগাঁয় 3টিতেই বিএনপি এবং দিনাজপুরের 6টির 5টিতে বিএনপি এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন। অথচ 1991 সালে রংপুরের 33 আসনের মধ্যে জাপা পায় 17টি, 1996 সালে 21টি, কিন্তু 2001 সালে তা নেমে আসে 14টিতে, 2008 সালে আরও একটি কমে 13টি হয়, 2014 সালে 7টি এবং 2018 সালেও 7টি এবং 2024 সালে 3টি আসন পায়। এবারের নির্বাচনে শূন্য, যা দলটির ইতিহাসে নজিরবিহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেন, গত 3 সংসদে গৃহপালিত বিরোধী দলের তকমা জাতীয় পার্টির বিরুদ্ধে ছিল। তখন বিরোধী দলে থেকে সরকারের সঙ্গে রাজনৈতিক অবস্থান একাত্ম হয়ে যায়। তখন জনগণের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দল ও শাসন এক করে ফেলেছিল, যে কারণে দলটির রাজনৈতিক সত্তা আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। জাপার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। গৃহপালিত বিরোধী হওয়ার কারণে ক্ষমতার ভাগ ছিল, তখন জনগণের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে। সেটার ফল আমরা দেখতে পেয়েছি এবারের নির্বাচনে। দাঁড়িপাল্লা নির্বাচনে অংশ নেওয়ার পাবনায় হামলা, লুটপাটের অভিযোগ। পাবনা সদর উপজেলার ভাড়ারা গ্রামে দাঁড়িপাল্লার প্রতীকে নির্বাচন করাকে কেন্দ্র করে জামায়াত সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগপন্থী এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় বিকেলে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী জাহিদ হাসান মুসা। এর আগে বিকেলে ভাড়ারা গ্রামে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান ও তার সহযোগী আলমের নেতৃত্বে একদল ব্যক্তি জাহিদ হাসান মুসার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। বাড়িতে টিভি, ফ্রিজ, আলমারি, মোটরসাইকেল সহ প্রায় 8 লাখ টাকা মূল্যের বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা মাছ বিক্রির প্রায় 8 লাখ টাকা এবং প্রায় 55 লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এছাড়া গোয়ালে থাকা গরু নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়। এদিকে জাহিদের প্রতিবেশী ইয়াসিন আলীর বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইয়াসিন আলীর দাবি, দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ও হকি স্টিক দিয়ে হামলা চালানো হয়। ঘটনার পর থেকে এলাকাবাসীর আতঙ্ক হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী জাহিদ হাসান মুসা বলেন, দাঁড়িপাল্লার প্রতীকে নির্বাচন করায় তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ চেয়ারম্যানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তবে অভিযোগ অস্বীকার করেছেন ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান। তিনি বলেন, আমি ধানে শীষে রাজনীতি করি না, ধানে শীষে নির্বাচনও করিনি। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। এলাকায় এসে তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।